কার্যত ভোট যুদ্ধের রণক্ষেত্রে কার্যত মহারণ, রাজ্যের মহারণের চূড়ান্ত সিদ্ধান্ত আজ কার দখলে মুকুট যায়, কি হয় কি হয় এই নিয়ে চলছে কিন্তু এখন টান টান উত্তেজনা। আর এই মুহূর্তে কাউন্টিং হলগুলোতে সমস্ত কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে আধিকারিকরা প্রবেশ করে গিয়েছেন। আর মাত্র কয়েকটা মিনিট তারপর কাউন্টিং শুরু, কোথাও বা 16 রাউন্ড, কোথাও বা 15 রাউন্ড, কোথাও বা আবার 20 রাউন্ডের অধিক। সব মিলিয়ে হাই ভোল্টেজ প্রার্থীরা যেমন থাকছেন, হাই ভোল্টেজ কেন্দ্র যেমন থাকছে, পাশাপাশি প্রতিটি কেন্দ্রের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। আর এখন যে ছবিটা দেখছেন স্ক্রিনে, হুগলির ছবি, হুগলির চচুড়ার ছবি। চচুড়ার ডিসিআরসি সেন্টার বলুন বা স্ট্রং রুম বলুন, যেখানে তৈরি করা হয়েছিল হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে কার্যত হুগলিতে মূলত স্ট্রং রুম তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা প্রথম থেকেই একদম চোখে পড়ার মতো, কোনো রকম যেন খামতি না হয়, কোনো রকম ঢিলেমি যেন না থাকে, সমস্ত বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রয়েছে নির্বাচন কমিশন। এবং ঠিক শান্তিপূর্ণ অবাধ যেরকম নির্বাচন হয়েছে, গণনাও ঠিক তেমন হয়, তেমনটাই লক্ষ্য নির্বাচন কমিশন। আমরা কথা বলি, সরাসরি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধি অমল চক্রবর্তী। অমল, হুগলি থেকে রয়েছে, প্রথমে তোমাকে শুভ সকাল। কেননা আজকে সেই 2021-এর একটা বলা যেতে পারে পুনরাবৃত্তি হতে চলেছে, এবং সেখান থেকে কার্যত কি হয় এই নজরটা যেমন লোক রাখছে, সাধারণ মানুষে যেমন সকলে আমাদের দর্শকরা দেখছেন আমাদেরকে, তেমনই মেগা রেজাল্ট কভারেজ আমরা দিনভর তুলে ধরবো। কিন্তু হুগলির চচুড়াতে বিতর্ক কিন্তু কম হয়নি। আজকে একদম সেই আসল সমীক্ষা শেষে আসল মূলত লড়াই, আসল মূলত গণনা, এবং সেখান থেকে কার ভাগ্যে সেই মুকুট ওঠে সেটাই এখন দেখার। নিরাপত্তা থেকে শুরু করে কি কি বিষয় লক্ষ্য করছো? গৌরব, তোমাকে সুপ্রভাতের শুভেচ্ছা। তোমাকে জানাই এই কি হয় গা ছমছম যে কথাটা সকাল থেকে শোনা যাচ্ছে, কিন্তু এখানে প্রার্থী প্লাস যারা আজকে ভোট কাউন্টিং এ ঢুকেছে তাদের মধ্যেও কিন্তু একই রকম কথা আমরা শুনতে পেলাম। এই মুহূর্তে আমি নিরাপত্তার বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু লম্বা সারি দিয়ে মানুষ কিন্তু ঢুকছে। কাউন্টিং এজেন্টরা ইতিমধ্যেই ধীরে ধীরে তারা লাইন দিয়ে ভিতরে প্রবেশ করেছে। তোমাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু চুঁচুড়া বিধানসভার তারপরে পান্ডুয়া বিধানসভা, বলাগড় বিধানসভা, এমনকি ধনিয়াখালী বিধানসভা, এই 4টি বিধানসভা কাউন্টিং কিন্তু হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে হচ্ছে। সকাল নির্ধারিত সময় 8টা থেকে কিন্তু শুরু হবে এই কাউন্টিং। তার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, একদম সামরিক বাহিনী যে রয়েছে সেই সামরিক বাহিনীর বলয় কিন্তু তৈরি করা হয়েছে, নিরাপত্তার পুরো আঁটোসাঁটো করা হয়েছে, ফায়ার ব্রিগেড এখানে রাখা রয়েছে। তার সাথে এবারে তোমাকে নিরাপত্তার সাথে সাথে জানিয়ে রাখি যে চুঁচুড়া বিধানসভা কিন্তু 27 রাউন্ড গণনা হবে। অন্যান্য যে আরো 3টি বিধানসভা সেগুলো কিন্তু 14 রাউন্ড গণনা হবে। এখানে 14টি টেবিল বসেছে। তার সাথে সাথে এখানে কিন্তু যে নিরাপত্তা, তার সাথে যে টেনশন, সেই টেনশনও রয়েছে। ইতিমধ্যে যারা প্রার্থী তাদের সাথে আমরা কথা বলেছি, এমনকি যারা কাউন্টিং এজেন্ট হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। গৌরব, কিন্তু দেখো কার্যত অসিত মজুমদারের গড় হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন যদি বা দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া থেকে লড়ছেন, পাল্টা আবার বিজেপির তরফ থেকে কিন্তু হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। আর সব মিলিয়ে কি হয় যেমনটা তুমি বলছিলে, গা ছমছম তা তো রয়েছেই। কেননা কার্যত এতদিন ধরে লড়াই চললো, 1.5 মাস ধরে নির্বাচন চললো, তারপর একদম বলা যেতে পারে শেষ মুহূর্তে সমীক্ষা টমীক্ষা অনেক কিছু দেখলাম আমরা, কিন্তু আজকে আসল রেজাল্ট, আসল ফলাফল সেদিকে তো নজর। সেখান থেকে প্রার্থীরা ঠিক কী বলছেন, যদিও বা এসে পৌঁছেছেন তারা। দেখো, এখানে কিন্তু 3বারের বিধায়ক অসিত মজুমদারকে এবারে কিন্তু টিকিট দেওয়া হয়নি। তার সাথে তাকে সেখানে বিধায়কের আখ্যা দেওয়া হয়েছে, এবং সাথে সাথে এখানে দেবাংশু ভট্টাচার্য তরুণ তুর্কিকে তুলে আনা হয়েছে চুঁচুড়া বিধানসভার মুখপাত্র তৃণমূলে, তাকে কিন্তু তুলে আনা হয়েছে। সে 100% কিন্তু জিত নিয়ে নিশ্চিত। অপরদিকে ভূমিপুত্র কিন্তু সুবীর নাথকে এখানে দেওয়া হয়েছে। মইনুল হক কংগ্রেসের, তিনিও কিন্তু ভূমিপুত্র, তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এমনকি সুনীল শাহ ফরওয়ার্ড ব্লক প্রার্থী, তিনিও কিন্তু এখানকার ভূমিপুত্র। এখানে চুঁচুড়ার বিধানসভার কিন্তু লড়াই কিন্তু এখানে জমজমাট, কারণ 3টি ভূমিপুত্র বনাম কিন্তু তৃণমূল, এই লড়াই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে কাউন্টিং এজেন্টকেও পেয়ে গেছি, একটু সরাসরি কথা বলে নেবো। দাদা, কি টেনশন হচ্ছে, কি হয়? টেনশনের কিছু নেই, আমরা চুঁচুড়া থেকে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিশ্চিন্তেই জিতবেন। দাদা, এর আগে তো 3বারের বিধায়ক অসিত মজুমদার 3বার জিতেছে, মানে 15 বছরের বিধায়ক ছিলেন। নতুন তুর্কি, নতুন তুর্কি ছুটবেন তিনি, তিনি অনেক ইয়ং আছেন, তার বয়স হয়েছে, দল বিবেচনা করেছে যে পরিবর্তনের দরকার, তার জন্য পরিবর্তন করেছে। আপনারা তো ভোটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, নিরাপত্তা নিয়ে, ভোট করা নিয়ে সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট এমনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে
সিআরপিএফ বা যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তারা অনেকটাই অত্যাধিক বেশি অত্যাচারিত করেছে কিছু কিছু ক্ষেত্রে, বাড়াবাড়ি সেরকম করেছে, বা যেটা ন্যায্য বললেও তারা চমকাচ্ছে বেশ কিছু জায়গায়। তবে আজকে কিছু এখন অব্দি দেখিনি, কিন্তু ভোটের দিন দেখা গিয়েছে। আপনি কাউন্টিং এজেন্ট? হ্যাঁ, আমি এআর। ইয়ার কোথাকার আপনি? হ্যাঁ, কোথাকার কোন পঞ্চায়েত? আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। শুনতেই পেলে যে নিরাপত্তা নিয়ে কিন্তু তারা 100% তারা খুশি, কিন্তু ভোটের সময় যে নিরাপত্তা নিয়ে সিআরপিএফ বাহিনী কি জওয়ান যারা অতিরিক্ত, কারণ আমরা দেখেছি দিবাংশু ভট্টাচার্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে গেছে তাদের ক্যাম্প ভাঙা নিয়ে, সেই চিত্র কিন্তু এখানে কিন্তু পরিষ্কার যে তারা সুরক্ষা দিতে এসে অত্যাধিক সুরক্ষায় কিন্তু মানুষের একটু হলো সমস্যা হয়েছে। গৌরব, বেশ, নজর রাখো আপাতত। ধন্যবাদ। দিনভর আপডেট নেব, কভারেজ থাকবো, আমরা লক্ষ্য রাখতেই হবে। আপাতত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একেবারে হুগলির চচুড়া থেকে ছবি তুলে ধরলো অমল চক্রবর্তী প্রতিনিধি। দিনভর আপনাদের এই আপডেট দেবো এবং সেখান থেকে তুলে ধরবো মূলত কে কোথায় এগিয়ে রয়েছে, কে কোথায় পিছিয়ে রয়েছে, কত ভোটে কে এগিয়ে রয়েছে, কত ভোটে কে পিছিয়ে রয়েছে, সব মিলিয়ে হাই ভোল্টেজ লড়াই কিন্তু ময়দান শেষ, এবং হাই ভোল্টেজ লড়াই শেষে আজ কিন্তু ফল গণনা, অর্থাৎ পরীক্ষা ঠিক শুরু হয়েছিল ওই প্রায় 23 তারিখ এবং শেষ পর্যন্ত আজ মে মাস একদম 4 মে, এবং সেখান থেকে আজকে রেজাল্ট ফলাফল